নমস্কার, আমি দেবলীনা। আজকে আমি আপনাদের সামনে কাঁকরোলের একটি খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের কাঁকরোলের যে রেসিপিটি দেখাবো, ওই রেসিপিটি দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখে নিন আমি কিভাবে রান্নাটি করছি। এই রান্নাটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আমি এখানে কাঁকরোলের গাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি পিলারে করে। এইভাবে ঘষে চেঁচে একটুখানি গায়ের কাঁটা ভাবগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এবার এগুলোকে আমি সমান করে দু টুকরো করে মাঝখান দিয়ে কেটে নেব। এরমভাবে দু টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এখানে আমি লবণ দিয়ে দেব, সামান্য লবণ দেব। লবণ দেওয়ার পর একে একে এখানে আমি কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে কাঁকরোলগুলোকে আমি ভাপিয়ে নেব। দেখুন এখানে কাঁকরোলগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটি পাত্রে তুলে নেব। আমি এটাকে পাত্রে তুলে নিচ্ছি জল থেকে ছেঁকে। এই যে আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই কাঁকরোলটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি প্রথমে বাটিতে ঢেলেছিলাম, কিন্তু ঠান্ডা হতে দেরি হচ্ছিল বলে একটা ছড়ানো থালায় আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি একে একে আলতো করে এই কাঁকরোলের ভেতরে যে বীজগুলো আছে এগুলোকে চামচের সাহায্যে তুলে আলাদা করে রাখবো। এটা কিন্তু খুব সাবধানে করবেন, নাহলে যেহেতু কাঁকরোলটা সেদ্ধ, কাঁকরোলটা কিন্তু নাহলে ভেঙে যেতে পারে। এই যে এভাবে চামচের সাহায্যে আলতো করে আমি কাঁকরোলের বীজগুলো তুলে নিয়েছি। দেখুন কাঁকরোলের ভেতর থেকে আমি বীজগুলোকে এরমভাবে বের করে নিয়েছি। একটাও কিন্তু ভাঙেনি বা ফাটেনি। খুব সাবধানে কাজটা করতে হবে। এই বীজটা কিন্তু ফেলবো না। এবার মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি। মিক্সিং জারের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি সর্ষে। কালো সর্ষে দিলাম প্রথমে। কালো সর্ষে দিয়েছি 1.5 চামচ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে এখানে আমি দিয়েছি 2.5 চামচ। এবার এখানে আমি দিয়ে দেব 3 চামচ পোস্ত। এখানে ঝালের জন্য আমি 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান পরিমাণ মতো সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি জল না দিয়ে একবার শুকনো গ্রাইন্ড করে নেব। এই যে এখানে আমি এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে দেখুন আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি কাঁকরোলের যে সেদ্ধ করে রাখা বীজটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, আমি অল্প করে দিয়েছি, বাকিটা আবার দেব। দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জল কিন্তু আমি এখনো দিইনি, কারণ এটা তো সেদ্ধ করা বীজ, এর মধ্যে অল্প একটু জল রয়েছে। দেখুন আমি এখানে একদম এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন এটা পেস্ট করবেন, যেহেতু সর্ষে আছে তো একটু সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে মিষ্টি মানে চিনি দিয়ে পেস্ট করবেন, তাহলে তেতো ভাবটা একদম হবে না। আর এখানে আপনারা যদি মনে করেন নারকেল দিলেও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। আমার কাছে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। এবার এটা আমি একটি পাত্রে ঢেলে নেব। এই যে পেস্টটা পুরো এরকম হয়েছে। এখানে আমি নুন মিষ্টি দিচ্ছি না, যেহেতু নুন মিষ্টি দিয়ে আমি পেস্ট করেছি। এখানে আমি একটু কাজু আর কিশমিশের কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে স্বাদে হয় খুব ভালো খেতে। এবারে আমি পেস্টটা একে একে এই কাঁকরোল সেদ্ধগুলোর মধ্যে পুর দিয়ে নিচ্ছি। এই যে কাঁকরোলে আমি পুরগুলোকে এইভাবে পুরো ভরে রেডি করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নেব একটা ব্যাটার বানানোর জন্য। পাত্রে প্রথমে আমি বেসন ঢেলে নিচ্ছি। এখানে আমি সত্যেন্দ্রর বেসন নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের বেসনও ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করি, এটা আমার ভালো লাগে। এখানে আমি
পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এই যে এখানে 1 কাপ বেসন দিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম ছোট কাপের। ওই একই কাপেরই 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি। মৌরিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মৌরির ফ্লেভারটা আমার ভালো লাগে বলে আমি দিলাম। এগুলোকে এবার শুকনো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে এবার একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। শুকনো সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে করবেন, তাহলে ব্যাটারটা কিন্তু ঠিক হবে। এই যে ব্যাটারটা কিন্তু এই রকম হবে, দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। একদম পাতলাও না, একদম মোটা ঘনও না, মিডিয়াম এই রকম থিকনেসের ব্যাটারটা হবে। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলোকে আমি আস্তে করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে চামচের সাহায্যে ওপর দিয়ে এই ব্যাটারটা দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই যে এই চামচে করে তুলে এবার আস্তে করে তেলে আমি ছেড়ে, এই যেখানে আস্তে করে তেলে আমি ছেড়ে দিলাম। এইভাবে একে একে আমি সব কাঁকরোলগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এই যে এভাবে ভাজতে হবে। প্রথমে এক পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে করে উল্টাবেন, না হলে কিন্তু মানে পুরটা আর কি বেরিয়ে আসবে। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেবেন, জোরে দেবেন না, তাহলে ভিতরটা কাঁচা আর ওপরটা কড়া ভাজা হয়ে যাবে, খেতে তখন কিন্তু ভালো লাগবে না। এই যে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। ভেজে এবার এটাকে আমি তুলে নেব। এটা আর একবার ভেজে নিচ্ছি, সেকেন্ড ব্যাচ ওয়াইজ এগুলোকে আমি ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই যে দেখলেন তো কত সহজে কি সুন্দর তাড়াতাড়ি কাঁকরোলের পুর ভরা রেসিপিটা তৈরি হয়ে গেল। তো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই থাকলো। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর রান্নার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।